বিজয় দিবস উপলক্ষে স্কটল্যান্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ জানানো হয় বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের এবং বিএনপির বিরুদ্ধে বর্তমান সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রমূলক আচরণের। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম জাকির এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত খান বাদশাহ। কিন্তু স্বাধীন আমরা ঠিক মতন কিছুই পাইনি, কারণ এখনো বাংলাদেশে ছাত্রলীগরা যেভাবে লুটতারাজ টেন্ডারবাজি করতেছে। মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই বাংলাদেশ স্কটল্যান্ড জাতীয়তাবাদী দল পক্ষ থেকে যে আমরা সবসময় যুদ্ধ অপরাধীদের বিচার চাই, তবে যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তাদের জন্য বিচার হয়। সভায় আরো বক্তব্য রাখেন আহমদ আলী যুব, খন্দকার জাহাঙ্গীর আলম, মনোয়ার পারভেজ জুয়েল, অ্যাডভোকেট মুস্তফা, রিয়াজুল হায়দার রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার বাসায় যেটা হচ্ছে যে ট্রাকের পর ট্রাক যে প্রধানমন্ত্রী নিছে, কিন্তু আমার বলতে হইলে যখন আওয়ামী লীগের উন্নদের নেত্রীর গড়তে যখন মাল বাইর করে হইব তখন ট্রেনের পর ট্রেন মাল বাইর হবে। আমার মনে হয় এই 16ই ডিসেম্বরের মতো আর একটা 16ই ডিসেম্বরের উদ্ভাবন করার মতো পরিস্থিতি আমাদের বাংলাদেশে আজকে বিরাজমান। যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত বহুল আলোচিত সমালোচিত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে 35টি সাধারণ ডায়েরি এবং বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের রাউজান থানায় দায়ের করা 1972 সালে 3টি মামলা, 1991 সালের একটি হত্যা মামলা, অপহরণ মামলা ও বাড়ি পোড়ানো মামলা রয়েছে। সাকা চৌধুরীকে গ্রেপ্তার এবং পুলিশি হেফাজতে নির্যাতনকে বিএনপির বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। হুমায়ুন কবির, চ্যানেল আই, এডিনবরা, স্কটল্যান্ড।